নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। আজকের আমি চিকেনের রেসিপি বানিয়ে নেব। তো আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। এটা আদা রসুন আর একটু লেবুর রস আর সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটেছি আর ধনেপাতা কেটে নিয়েছি। আর এটা ছাদ বাগানের পুদিনা কিছুটা তুলে এনেছি, রেখেছি আর পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে নারকেল নিয়েছি। এখানে আমি ফ্রেশ নারকেল অল্প ব্যবহার করেছি। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তো এটা আমি ধনিয়া পুদিনা কাঁচা লঙ্কা নারকেল আমি মিক্সার জারে পিষে নেব। আর আলুটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো কড়ার তেলেতেই আমি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। তার সঙ্গে আমি 2 টুকরো স্টার অনিশ দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ধনিয়া পুদিনার সাথে খেতে অসাধারণ হয়। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। তো সুন্দর করে ভেজে নেব। তো এই চিকেন রেসিপিটা অসাধারণ হয় খেতে। রুটি পরোটা বা গরম ভাতের সাথেও খারাপ হয় না খেতে, ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথে তো কথাই নেই। তো এবার নুন দিয়ে আমি পেঁয়াজটা নরম হয়ে যাবে নুনের দেওয়ার ফলে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে আসবে। নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে, একটু ব্রাউনিশ করে ভেজে নেব আমি পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন পরিমাণ অনুযায়ী। তো আমি কিছুটা আদা রসুন দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আবার দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ভালো করে। আদা রসুনের গন্ধটা চলে গেলে, একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো বাটা। তো আমি এটা 2টো টমেটো বেটে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে বেশ জলটা মরে এলে মশলাটা রেডি হয়ে আসছে, তখন আমি দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তো লাল লঙ্কার গুঁড়ো একদম স্বাদ অনুযায়ী, এটা কেউ যদি ইউজ করতে না চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে রঙও ভালো আসবে, ঝালও হবে না। তো আর যেহেতু আমি কাঁচা পাকা লঙ্কা আমি পেস্টের সাথে ব্যবহার করে নিয়েছি। তো এবারে মশলাটা রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। তো ভালো করে কষিয়ে নেব মশলা মাখিয়ে, যাতে মশলাটা সারা গায়ে মিশে যায় আর ভেজে নেব। তো চিকেনটা আমি মিডিয়াম পিসের করে নিয়েছিলাম, এতে করে মশলাও ভালো ঢোকে, তাড়াতাড়ি হয়েও আসে চিকেন। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। তো মোটামুটি অর্ধেকের বেশি চিকেনটা প্রায় হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেব আমার বেটে রাখা ধনিয়া পুদিনা নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট। তো আমি এটা সব বেটে সাইডে রেখেছিলাম, সবটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, এটা একদম ন্যাচারাল কালার। অসাধারণ গন্ধ ছেড়েছে বন্ধুরা। তো এই মশলাটা পুরোই কষতে কষতে গায়ে শুকিয়ে ফেলবো, আর তেল ছেড়ে আসবে যখন মশলা থেকে। তো আমি কোনো রেসিপি, যে কোনো রেসিপি তেলটা আমি খুব কমই ইউজ করার চেষ্টা করি। তেলটা আমাদের জন্য সত্যি ক্ষতিকর, আনহেলদি।
আজকালকার দিনে তেল যতই কম খাওয়া হয় শরীর স্বাস্থ্য ততই ভালো থাকে। সেই জন্য তেলটা আমি যত পারি কমের মধ্যে করার চেষ্টা করি। তো আপনাদের ভালো লাগলে এখানে আরও একটু তেল ইউজ করতে পারেন আপনারা। তো আমি এইভাবেই সুন্দর মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা শুকিয়ে এসেছে আর সুন্দর রং ধরেছে, গ্রেভি তৈরি হয়েছে, গন্ধও ছেড়েছে। তো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে পুরো চিকেনটাই আমি রান্না করে নেব। তো কষানো হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা। তো এবারে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব, যে যেরকম গ্রেভি পছন্দ করেন। তো আমি এই রেসিপিতে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, যেহেতু আমি এটা পরোটার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, সেই জন্য কষা কষা বা মিডিয়াম একদম মাখো মাখো টাইপের বানাবো। তো সুন্দর একদমই হয়ে এসেছে। আপনাদের সব বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা দেখার সাথে সাথে যদি লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করেন, তো আমাদের জন্য চলার পথে অনেক উপকৃত হই আর অনেক মোটিভেট হই আমরা আরও নতুন ভিডিও বানানোর জন্য, এগিয়ে যেতে সাহায্য হয়। তাই সবার কাছে এই অনুরোধটাই আমি করব। তো এবারে আমি একটু লেবুর রস আর গরম মশলা দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে রাখবো অল্প সময়। তো ঢাকা দেওয়ার পরে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এবার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিকেনটা আমার একদমই রেডি। এইভাবে গ্রেভি রেখেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। তো আমি এটা সার্ভ করে দেব পরোটার সাথে, এটা আমি খাওয়ার জন্য। তো এই ছিল